भक्तवृंदा। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिव सदी गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। लावण्यं परमाद्भुतं रतिकला चातुर्यमत्यद्भुतं, कान्ति कापि महाद्भुता वरतनुर्लीला गतिश्चाद्भुता। दिग्भंगी पुनरद्भुताद्भुततमा दृश्या, स्मितं चाद्भुतं सा राधा। अद्भुतमूर्तिरद्भुतरसं दास्यं कदा दास्यति। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 119 संख्यक श्लोके श्री श्री राधा रानी चरणारविंद सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गিয়ে বললেন, लावण्यं परमाद्भुतं रतिकला चातुर्यमत्यद्भुतं, कान्ति कापि महाद्भुता वरतनुर्लीला गतिश्चाद्भुता। दिग्भंगी पुनरद्भुताद्भुततमा दृश्या, स्मितं चाद्भुतं सा राधा। अद्भुतमूर्ति अद्भुतरसं दास्यं कदा दास्यति। जैस्या वरतनु जे परतनु श्री श्री राधारानी लावण्यं परमाद्भुतं तार लावण्य परम अद्भुत रतिकला चातुर्यं अत्यद्भुतं तार रतिकला चातुरी अतिशय अद्भुत कांति कापि महाद्भुता तार अंगेर कांति कोनो अनिर्वचनीय महा अद्भुत वरतनु लीलागति चाद्भुता एवं तार लीलागति अति अद्भुत। दिग्भंगी पुनरद्भुताद्भुततमा तार नयन भंगी अद्भुत अपेक्षाओ अद्भुततम। जैसा स्मितं चाद्भुतं जार हास्य माधुरी अतिशय अद्भुत सा अद्भुत मूर्ति श्री राधा। अद्भुत रसं दास्यं कदा दास्यति।
এই যে অদ্ভুত মূর্তি শ্রী রাধা, যার নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত অদ্ভুতের থেকেও পরমাদ্ভুত, সে রাধারানী অদ্ভুত রসং দাস্যম, তার শ্রীপাদ পদ্মীর যে দাস্য সেটি অদ্ভুত রস, অর্থাৎ অত্যাশ্চর্য আস্বাদনময়। তিনি সেই দাস্য আমায় কবে দান করবেন, এই অনন্ত প্রতীক্ষা নিয়ে বসে আছি। শ্রীপাদ গোস্বামী চরণ কি সিদ্ধি দশায়, কি সাধক দশায় রাধারানী রূপ গুণ লীলা রস পরম উৎকণ্ঠার সঙ্গে, ব্যাকুলতার সঙ্গে, অতি তৃষ্ণার সঙ্গে আস্বাদন করে চলেছে। তার প্রার্থনার মাধুরীতে তাই বোঝা যায়। এই উৎকণ্ঠা পিপাসা রাগ ভজনীর প্রাণ স্বরূপ। গোস্বামী পাদগণ সাক্ষাৎ এই উৎকণ্ঠা এবং পিপাসারই মূর্তি। মহাজন বললেন, প্রেম এলেই হয় না, এই প্রেমের থেকে যখন উৎকণ্ঠা জাত হয়, উৎকণ্ঠার মিলন হয়, তখন শ্রী ভগবানের সাক্ষাৎকার ঘটে। সুতরাং ব্যাকুলতা উৎকণ্ঠা নিয়ে গোস্বামী পাদগণ এই শ্রী বৃন্দাবনে তাদের অভীষ্টকে নিরন্তর অন্বেষণ করে বেড়াচ্ছেন। এই জায়গায় স্থির হতে পারেন নাই তারা। শ্রীনিবাসাচার্য সাক্ষাৎ সর্বস্বামীর দর্শন লাভ করেছেন এবং তাদের সেই ব্যাকুলতা উৎকণ্ঠাময় ভজন দেখে আর এই 6 গোস্বামীর অষ্টক লিখেছেন। এ অনুমান করা জিনিস তার নয়। ঘুরে বেড়াচ্ছেন কুঞ্জে কুঞ্জে, কোথায় আছো রাধারানী? হারাধি ব্রজদেবী কে চলিতে আনন্দ শুন কুত, শ্রী গোবর্ধন কল্পপাত অবতরী কালিন্দী বন্যে কুত, ঘোষন্তাবিতি সর্বত পুজুপুরী খেদোত মহাভিবল। এই মহাখেদে এবং মহাবিবল্য দশায় সর্বত্র অন্বেষণ করে বেড়াচ্ছে। হাহাকার, কোথায় আছো দেখা দাও। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হে আমাদের গোস্বামী পাদ, এই তাদের আদর্শ ভজন, আর এই তাদের ভজন ভূমি বৃন্দাবন। কিন্তু হায়, কিভাবে জীবন কাটল। অপরাধী মাদিস জীবীর আবার সেই মায়ার প্রভাবী অক্ষুণ্ণ থাকলো। যন্ত্রের মতো ভজন চলছে, আহার নিদ্রা, বিষয় বার্তার সম্পর্ক অবিরত, লাভ পূজা প্রতিষ্ঠা সুকুরীর বিষ্ঠার অন্বেষণ, এ নিয়েই তো জীবন কাটলো। আর কবে এই তো জীবন সায়ান্ন এসে উপস্থিত হল। ঠাকুর মশাই বললেন, এইরকম তো বৃন্দাবনের ভজন নয়, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন। সে ধুলি মাখিব কবে গায়, প্রেমে পুলকিত হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কবে কান্দিয়া বেড়াবো ভরায়। নিভৃত নিকুঞ্জে যাইয়া সাষ্টাঙ্গে প্রণত হইয়া
ডাকি বহা রাধানাথ বলি, কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করকুটি তুলি, আর কি এমন হব, কবে শিরা সমণ্ডলে যাব, কবে গড়াগড়ি দিব তাই, ধ্বংসীবর ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পড়িয়া রহিব তার ছায়, কবে গোবর্ধন গিরি হেরিব নয়ন হরি, কবে হবে রাধা কুণ্ডে বাস। তো সুতরাং সেই মহামহতের কামিত বা কাম্য সে রাধা কুণ্ডে বাস করে কি অবস্থা। এইখানে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ রোদন করছে। কণ্ঠাগত প্রাণ তবই বাসনি ন জীবামি তয়া বিনা, এক্ষুনি দর্শন চায়, আর প্রাণ থাকে না। এটি কি তুমি বুঝছো না? এতে বিজ্ঞান দীপ্তম নয় মাং চরণান্তিকম, চরণ সান্নিধ্যে নিয়ে রাখো, তা না হলে এই যে আর প্রাণ থাকে না। এই গোস্বামী পাঠ মহাজন বললেন, কাঁদে গোসায় রাত্রি দিনে পুরি যায় তনু মনে, ক্ষণে অঙ্গ ধুলায় ধূসর, চক্ষু অন্ধ ঘনাহার, আপনার দেহ ভার, বিরহে হইল জরজ। এই রাধা কুণ্ড তটে পড়ি সঘনে নিঃশ্বাস ছাড়ি, মুখে বাক্য নয় স্ফুরণ, মন্দ মন্দ জিহ্বা নড়ে, প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করে স্মরণ। এই সেই স্থান, চরম ভজনানুভূতি স্থান, এই বৃন্দাবন রাধাকুণ্ড গোস্বামী পাদ, সেই স্থানের এই অনুভূতি এই সরস্বতী পাঠ, আর সেই স্থানের অনুভূতিরই এই সব রসোদ্ঘাত। তাদের এই বাক্যের মধ্যে তাদের সেই উৎকণ্ঠা, প্রার্থনার ভিতরে ব্যাকুলতা আর বিপুল অন্তরের আবেগ নিহিত আছে। এই জন্যেই তো গোস্বামী পাদ বললেন এ শ্রবণে কীর্তনে কঠিন চিত্ত বিগলিত হবে। এর সেই শক্তি আছে। কঠিন চিত্ত গ্রাব নিতান্ত ত্রুটি হেতু অতিশয় রূপে বলিয়ে দেবে। বিষয় বাসনায় বাসিত চিত্ত দ্রবিত হবে। ভক্ত ভজন উন্মুখ হবেন, ভজনের আস্বাদন লাভ করবেন। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা আস্বাদন করেছি কিঞ্চিত। এখানে বরতনু বলছেন শ্রীপাদ গোস্বামী চরণ রাজারানী বরাঙ্গী। এই বিষয়টি আমরা কাল কিঞ্চিত আলোচনা করেছিলাম। বর বলতেই প্রেম, এবং সেই প্রেমের পরমসার মহাভাব দিয়ে যার শ্রীগ্রহ গঠিত, নখাগ্রের থেকে শিখাগ্র মহাভাব। তো এই জন্য এখানে আমাদের আরো একটা বুঝার জিনিস আছে, যে এই যে প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। এখন সাংখ্যশাস্ত্র বলছেন যে যখন কারণটা কার্যে পরিণত হয় তখন কারণটাই আর কার্যটাই থাকে, কারণটা থাকে না। তার মানে যখন ইক্ষু
বৃক্ষটা যে সময় রস করা হলো ওকে, তখন তো রসেই পাওয়া যাবে, আর একটু দণ্ডটা তো পাওয়া যাবে না। যখন রসটাকে গুড় করা হলো তখন গুড়েই পাওয়া যাবে, তখন তো আর রসটা থাকবে না, কারণ ওই গুড়েরই রসেরই পরিণতি গুড়টা। রসটা কারণ, গুড়টা কার্য। এই প্রকারে গুড় যখন চিনি হলো, চিনি মিশ্রি হলো, যেটা পরিণাম সেইটাই তো পাওয়া যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে রাধারানীতে মহাভাবেই থাকবে। এই প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ থাকবে না। তাহলে রাধারানী মানিনী হচ্ছেন কি করে? তার মানটা তো পরিণাম প্রাপ্ত হয়ে গেছে, তার মান কোথায়? মহাজন বললেন এটা সেই রকম নয়, এটা ইহা জয়ছে ক্রমে উত্তম ক্রমে বাড়ে সাত, এই অংশে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে। ইক্ষু থেকে ইক্ষু রস শ্রেষ্ঠ, তার থেকে গুড়, তার থেকে চিনি, তার থেকে মিছরি, তার থেকে সীতা, তার থেকে শীতল। ক্রমে ক্রমে উত্তম হয়ে যাচ্ছে, ক্রমে সাতটা বাড়ছে। এই অংশে ওই দৃষ্টান্ত, কিন্তু সবই আছে। এই প্রেমের লক্ষণ আছে, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, মহাভাব সব আছে। এবং সেই মহাভাবীর চরম যে মাদনাক্ষ, সেই মাদনাক্ষ ভাবীর মূর্তি রাধা। আর বিকাশ আছে সবগুলি, চরম বিকাশ প্রত্যেকটি দিক। এই জন্যে রাধার তনু বড় তনু, মুক্ত প্রগ্রহ বৃত্তি নাই, ব্যাখ্যা করলে এই পাওয়া যায়। এই জন্যেই তো শ্রীকৃষ্ণের এত বিশ্বতা। লীলার ভিতরে গোসাই পাদ অনুভব করছেন। রাধা মাধবীর লীলা হচ্ছে কুঞ্জে, নিজের ঈশ্বরীকে অনুভব করছেন, সেইগুলি রসদগা। লাবণ্যং পরমাদ্ভুতম, রাধারানীর লাবণ্য পরম অদ্ভুত। লাবণ্য কাকে বলা যায়? গোসাই পাদ লক্ষণ করছেন শ্রী উজ্জ্বলে, যে মুক্তা ফলেষু ছায়া তরলত্ব মীমান্তরা প্রতিভাতি যৎ অঙ্গেষু তৎ লাবণ্যম হ্যোচ্যতে। মুক্তা ফল, সেই মুক্তা ফলের থেকে একটা ঢল ঢল কান্তি ধারা বেরিয়ে আসে, একটা ছটা। তো বললেন সেই প্রকার যার অঙ্গ প্রত্যঙ্গের থেকে একটা ঢল ঢল কান্তি ধারা বেরিয়ে আসে, ওইটাকে বলা হবে লাবণ্য। এই পাঞ্চভৌতি জগতে কোনো লাবণ্য নাই। এর সব চিৎ জগতে এই জিনিস, চিন্ময় জগতে এই লাবণ্য। যখন শ্রীকৃষ্ণকে মথুরা নাগরিকগণ দেখলেন ওই রঙ্গালয়ে কংসে, তখন তার অঙ্গের ঢল ঢল কান্তি ধারা দেখে আর তাদের মনে পড়ল এই ব্রজদেবী মুনির কথা। প্রথমেই বলছেন গল্পস্তব কিমচরণ যদমিশ্বরূপম লাবণ্য সারম। সখীগণ, এই গোপীগণ কি তপস্যা করেছিল, যার জন্য অমিশ্র এই অমিশ্বপত্তি দিয়েছেন। যেখানে বস্তু সামনে সেখানে ইদম প্রয়োগ হয়, আর যেখানে বস্তু দূরে সেখানে তৎপ্রয়োগ হয়, আর যেখানে বস্তু আছে কিন্তু এটা নয় সেখানে ইদম, এই অমিশ্র শব্দ। সখীগণ, আমরা দেখছি বটে কৃষ্ণকে, কিন্তু এই কৃষ্ণ ওই কৃষ্ণ নয়। ব্রজেন্দ্র নন্দন এখানে আসেন নাই, এই জন্য অমিশ্র।
এই গোপীগণ কি তপস্যা করেছিল? যত যে তপস্যার দ্বারা এই লাবণ্য সারম, এই লাবণ্যের সার, অদ্ভুত লাবণ্য। এখানে ব্যাখ্যাকার লিখেছেন লাবণ্যস্য চাক চিক্কস্য কান্তি কন্দলী সারো শ্রেষ্ঠাংশ যত্রতা। ওই যে ভগবত স্বরূপে কান্তি কন্দলী আছে সব স্বরূপে, কারণ সচ্চিদানন্দময়, কিন্তু গোবিন্দ স্বয়ং ভগবান সাক্ষাৎ, তিনি হচ্ছেন মাধুর্যের মূর্তি। এই জন্যই তাতে আছে লাবণ্যের সার, শ্রেষ্ঠাংশ, এই লাবণ্য আর পুত্রা লাবণ্য সারম। তো যদি কেউ প্রশ্ন করেন তাই যে এই যে লাবণ্য কৃষ্ণের অঙ্গে, এই লাবণ্য আরো তো অন্য ভগবত স্বরূপে থাকতে পারে, বললেন না, অসমর্থম, এর রূপের কথা দূরের সমানেই নাই। তো যদি কেউ বলেন যদি এই লাবণ্য কোথাও নাই তাহলে কৃষ্ণ কোত্থেকে পেলেন? কোন জায়গায় থাকলে তো জিনিস পাওয়া যায়, যখন কোথাও নাই তখন ইনি কোথায় পেলেন? বললেন এটি অনন্য সিদ্ধম, আর কোথাও পাওয়া যায় না, এটি অনন্য সিদ্ধ, এটি কৃষ্ণেরই লাবণ্য। তো এই লাবণ্য সার যারা নয়ন চষকে পান করছেন সেই গোপীগণেরই ধন্য সখী। এই গোপী ভাব দর্পণ, তার আগে ক্ষণে ক্ষণ নব নব কৃষ্ণের মাধুর্য বাড়ছে, লাবণ্য, আর তাদের আস্বাদন বাড়ছে। তো সুতরাং এই যে গোবিন্দের লাবণ্য, এই লাবণ্য সারু এই রাধারানীর লাবণ্য দর্শন করে আর অতীব চমৎকৃত, এই জন্যেই পরমাদ্ভুত। যেখানে এই লাবণ্যের লক্ষণটা করলেন গোস্বামীপাদ, সেখানে দৃষ্টান্ত যে দিচ্ছেন সেটা গোবিন্দের অনুভূতির ভিতরেই দিচ্ছেন। শ্রীকৃষ্ণ রাধারানীর অঙ্গকান্তি লাবণ্য চাকচিক্য দর্শন করে বলছেন, জগৎ অমল রুচি বিচিত্র রাধি ব্যথিত বিধি স্তব নুনমঙ্গকানি মণিময় মুকুরং কুরঙ্গ নেত্রে কিরণ গরিণ বিড়ম্বয়ন্তি জানি। ওই কুরঙ্গ নেত্রে শ্রী রাধে বিধাতা যখন তোমার এই দেহটিকে গঠন করলেন, তখন এই বিশ্বে যে সকল অমল রুচি, অমল কান্তি জিনিস যেগুলো, সেইগুলি সারাসার নিয়ে আর অঙ্গ প্রত্যঙ্গগুলি গঠন করলেন। জগৎ অমল রুচি বিচিত্র, এদিকে সার দিয়ে আর তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি গঠন করলেন। তার কারণে আমি দেখছি যে মণিময় মুকুরম কুরঙ্গ নেত্রে, এই যে মণিময় মুকুর আছে, মণিময় মুকুর মানে মণির মুকুর, মণির দর্পণ। সেই মণির দর্পণের কত কান্তি, কত ছটা। এই মণিময় দর্পণের যে কান্তি, তোমার অঙ্গ প্রত্যঙ্গের যে কিরণগুলি, এই কিরণগুলির দ্বারা বিড়ম্বয়ন্তী জানি, সেগুলিও বিড়ম্বিত হয়ে গেল। এমন তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ পর্বাত। অপরূপ পিখিনু পালা হিমকর মদনে মিলিত মুখ মন্ডল তাপুর জলধর মালা। কৃষ্ণ পুষ্পর আগে দেখছেন রাধারানীর বদনখানা, হিমকর আর মদন দুটায় মিশে মুখখানা। হিমকর মানে আজ
নির্মল চন্দ্র তার 6টা আছে, দুটি, আর তার সঙ্গে মদনীর মিশ্রণ আছে। তার মানে কেবল কান্তি নাই, ওর সঙ্গে মাদনাক্ষ ভাবের থেকে কান্তিটা উঠছে। সুতরাং ও মণিময় মুকুর আর মুক্তার 6টা, ওগুলিকে ফেলে দিতে হবে, কোন অংশে তুলনা হবার না। এই প্রেমের পরমসার মহাভাব চান। এই জন্য বলছেন হিমকর মদনী মিলিত মুখমণ্ডল তাপুর জলধর মালা। তাই যদি না হয় তাহলে যিনি লাবণ্য সার, তার মধ্যে এত প্রভাব বিস্তার করবে কে? আর নয়নে হেরি মুঝে সুন্দরী মুচকা ওই ফিরে গেল, একটু আর নয়নে তাকালো। মদন মিশানো কেন বলছে? বলেন একটু আর নয়নে তাকালো আর একটু হাসলো। আর নয়নে হেরি মুঝে সুন্দরী মুচকা ওই ফিরে গেল, তৈক্ষণ মরমে মদন জ্বর উপজল। সেই সময় মদন জ্বর এলো আমার। কেমন জ্বর? জীবইতে সংশয় ভেল, একবারে শেষ দশা। অহর্নিশ দিশি দিন শয়ন স্বপনে আর নাহি রে অনুক্ষণ সই ধ্যান। তাকর পীড়িতি রীতি নাহি সমুষিয়ে আকুল অথির পরাণ। সখাকে বলছেন মরমক বেদন তোহি পরকাশ হল, তুমু অতি চতুর সুজান স্বপূর্ণ মধুর মূরতি দর সায়বী এ রাধা বল্লভ গান। এই অবস্থার শান্তি হবে তখনই, সেই তাকেই দেখাতে হবে। শত কোটি গোপিতেও কিছু হবে না। এই জন্যই লাবণ্যং পরমাদ্ভুতম। গোস্বামীপাদ একটি শ্লোকে লিখেছেন, একদিন রাধারানী যাচ্ছেন যমুনায়, গ্রীষ্মকালের দিন। যমুনার নির্জন ঘাটে রাধারানী স্নান করবেন। এখন একটি মাত্র এই কিঙ্করীর সাথে আছে সেবিকা, আর যমুনার দিকে যাচ্ছে। ওদিকে সুখ পাখি, সে তো এই সমস্ত অনুসন্ধান রাখে। অতএব সে যে আর কৃষ্ণকে জানিয়ে দিয়েছে যে আজ অমুক ঘাটে যমুনা রাধারানী স্নান করতে আসছেন, একটা মাত্র কিঙ্করীর সাথে আছে। সঙ্গে সঙ্গে তিনি কোন ছল করে আর সেই ঘাটে যমুনার তীরে যেয়ে আর একটা উচ্চ কদম্ব বৃক্ষের চূড়ায়, যেমন দেখা না যায় নিচের থেকে, সেইভাবে লুকিয়ে আছে। দত্তা কলিন্দ তনয়া বিজনাবতারম উদ্বর্তন্তি অমৃত মঙ্গমনঙ্গ জীবম। রাজরানী যাচ্ছেন, দূরের থেকে দেখছে যমুনার জল ঢল ঢল কালো, শাম সন্ধ্যের উদ্দীপনী দেখো শরীর অবশ। একটু হেঁটে আসছেন সুকুমারী, তারপরে আবার সেই শাম সুন্দরের উদ্দীপন যমুনার জল। ধীরে ধীরে যে মণিময় সোপানে নির্জন যমুনার ঘাট, বিজনাবতারম কলিন্দ তনয়া বিজনাবতারম, সেইখানে মণিময় সোপানে বসেছে। মণিময় সোপানে বসে এরপর
কিঙ্করী অঙ্গে উদ্বর্তন দেবেন। ওই নির্জন তো বিজনাবতার, অতএব তাঁর ওই শ্রীঅঙ্গীর বসন খুলে আর উদ্বর্তন দিচ্ছেন তৈল মাখাচ্ছে। সম্মুখে যমুনা বয়ে যাচ্ছে, রাধারানী সেই উদ্দীপনে বিভোরা হয়ে আছে। এখন উদ্বর্তন্তি অমৃত অনঙ্গ জীবন, এই লাবণ্যময় বিগ্রহে দুটো বিশেষণ দিচ্ছে, একটা অমৃতম আর একটা অনঙ্গ জীবন। এ সাধারণ অমৃত নয়, এই সেই বরামৃত স্বরূপ শ্রী সং স্বরূপং মনুনয়িত মহাভাব। শিখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত তো মহাভাব। এই জন্য এটা পরামৃত, এই প্রাকৃত জগতের অমৃত কিছু নয়, এটা প্রেমামৃতের পরাকাষ্ঠা। বড় মানে প্রেমামৃত যত শ্রেষ্ঠ হতে হতে চরমে উঠতে পারে সেইটি বরামৃত। এই বরামৃতই হচ্ছে যে মহাভাবের স্বরূপভূত সম্পত্তি। বরামৃত স্বরূপ শ্রী, এর অভূতপূর্ব শক্তি আছে। স্বরূপং মনোনয়িত, এই বরামৃতের অর্থাৎ মহাভাবের এত প্রাচুর্য যে মনটিকে নিজের স্বরূপভূত করে নেয়। মহাবীর কার্য হচ্ছে কৃষ্ণকে সুখ দেওয়া। অতএব এদের স্বপ্নে হোক, জাগরণে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, এই মহাভাবতী গণের যত সূক্ষ্ম সূক্ষ্ম মনোবৃত্তি সব কৃষ্ণ সুখের জন্য কল্পিত হয়। কে বুঝবে মহাভাব আর কে বা বুঝাবে? মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, গোস্বামী পাদগণ ব্রজের মঞ্জরী সখী সাথে সাথে তারা এসেছেন বলে এই জিনিস বুঝিয়েছেন, আর জগতে জীব এইগুলি নিয়ে আলোচনা করছে। তা নাহলে অধিকার আছে? আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন যে প্রেম আছে মহিষী গণে, কিন্তু মনটা প্রেম স্বরূপ নয়, ওটা সমর্থারতি পাঠ মহাভাব। তার প্রমাণ বলল, এই যে প্রমাণ দেওয়া আছে অঙ্গকে, শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়কে তো 16,000 মহিষী একত্রিত হোক আর শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়কে মথন করতে পারেননি। তাহলে মনটা যদি প্রেমময় হতো তাহলে এটা আসতো না। মনে প্রেম আছে, কিন্তু এই যে মনটাও প্রেমময় হয়ে যাওয়া, এই মহাভাব ছাড়া কারো শক্তি না। কিন্তু এই বিগ্রহটি এমন, দেহটাও সাক্ষাৎ মহাভাবী। এটা একা রাধারই আছে, আর কারণ মনটি আছে, অন্যান্য সব গোপীর প্রেমময় হয়ে গেছে, কিন্তু রাধার এই বিগ্রহ সাক্ষাৎ মহাভাবময়। এই জন্য অমৃতম দেহটাকেই বলা হচ্ছে, সেই কান্তিময় দেহকে। আর একটা বিশেষণ দিলেন অনঙ্গ জীবম, ওই যে অনঙ্গ অপ্রাকৃত নবীন মদন। আজ এই রাধার লাবণ্য আস্বাদনের লালসায় যে শিখণ্ড চূড় আর বৃক্ষ চূড়কে অবলম্বন করে লুকিয়ে বসে আছে, এই নির্জনী অবাধ ভাবে আস্বাদন করবে বলে রাধারানীর ইচ্ছায় হঠাৎ কিঙ্করী দেখে ফেলেছে। সেইখান থেকে ইঙ্গিত করছেন বলবে না। রাধারানী সেই পরমাদ্ভুত লাবণ্যে বিভোর হয়ে আছে, বলবে না। আরো আস্বাদন দাও। তখন কিঙ্করী এমনি আধার, কিঙ্করী বলছেন তুমি আমার হাতের মধ্যে আসো,
কিঙ্করী তৈলমর্দন করছেন তো রাধারানী অনুভব করছেন যেন গোবিন্দেই তেল মাখাচ্ছে। যেমনি মানে সেব্য তেমনি সেবিকা, এসব কৃপা, এইরকম এরা করুণার ভালো। সুতরাং উনি তো বিভোর হয়ে আছে। তো কতক্ষণ ঈশ্বরী তেল মাখানো হলো, উঠো স্নান করবে না, তখন চমকে উঠল, কে তুই? আমি তো মনে করছিলাম আমার শাম বোধ হয়। তারপরে স্নান টান করলেন, অবাধ আস্বাদন, এই লাবণ্য ছটা, লাবণ্য শাড়ির। তারপর দেখছেন রাধারানী কিঙ্করীর মুখটা দেখি, আর এমন মুখটা কেন দেখাচ্ছে, অস্বাভাবিক, এইরকম তুই আর কোনোদিন দেখি না। তাকাচ্ছেন উপরের দিকে, বাস দেখছেন সেই লুকিয়ে আছে। তখন কি সব ভাবের মূর্তিতে ভাবাবি ব্যক্তি, অদ্ভুত। কেবল বরামৃত স্বরূপই নয়, অনঙ্গ জীবনই নয়, কিন্তু এর মধ্যে আছে 22টা অলঙ্কার, সব ভাবের অলঙ্কার, ভাবের দেহ, ভাবের অলঙ্কার, আর কোথাও নেই এই বৃন্দাবন ছাড়া। রাধারানীতে সব ভাবগুলি, সব অলঙ্কারগুলি বিশ্লেষণ করা আছে, সব আমাদের শ্রী দলিনমণিতে প্রত্যেকটা দৃষ্টান্ত দেওয়া আছে। এই ভাব যুক্ত দেখি রাধাস্তনয়ন সঙ্গম হইতে কৃষ্ণ সুখ পায় কোটি গুণ, কোটি গুণ, গুণ নয়। এই রাধারানীর এই অঙ্গ প্রত্যঙ্গের ছবিগুলা, ভাবগুলা দেখে মহাবীর সিন্ধুতে যখন এই সব অলঙ্কারের উচ্ছ্বাস আসে তরঙ্গ, তখন সামলাতে পারেন না, মূর্ছা এসে যায়। সেই সব অদ্ভুত ভাব ব্যক্তি, এই জন্যেই বলা হয়েছে লাবণ্যম পরমাদ্ভুতম। শুধু অদ্ভুত নয়, অদ্ভুতের অদ্ভুত, পরম অদ্ভুত। তারপরে সেই বৃক্ষচূড়ের থেকে অবতরণ করলেন, কিঙ্করী ঈশ্বরীকে ভসনাদি পরিধান করাই যুগল মিলন লীলা সম্পাদন করলেন। এই লাবণ্য, লাবণ্যময়ীর এই লাবণ্য, একটি শ্লোকে লিখেছেন ইনি, লাবণ্যমৃত বার্তয়া জগদিতং সম্প্লাবন্তী। রাধারানী লাবণ্যমৃত বার্তায় সমগ্র জগতের প্লাবনে দিয়েছে। এটা আবার ইদাম জগৎ আলাদা, আর উনার লাবণ্য আলাদা। উনার লাবণ্যামৃতের বন্যা আসুক, তরঙ্গ আসুক, যাই আসুক, সেটা কৃষ্ণ আস্বাদন করবেন। আর রাধা কৃষ্ণের মিলন লীলায় এই যে কিঙ্করী আস্বাদন করছেন, তেরা আস্বাদন করবেন। জগতের সঙ্গে লাবণ্যের সম্বন্ধ কি? জগৎ তো জড়। মহাপুরুষ পার্শ্বদ বলতে নেই, এই লাবণ্যই তো কৃষ্ণ অঙ্গীকার করলেন। এই লাবণ্যের ছটা দেখে যখন রাধা ভাব মাধুরী আস্বাদনের বাসনা হলো, তখনই তো অঙ্গীকার করলেন ভাবটা। আর এই কান্তিটা, এই কান্তিটাই তো লাবণ্য। মুক্তার ভিতর থেকে যেন ঢলা কান্তি ধারা বেরিয়ে আসে, ওইটাই তো মহাপুরুষ অঙ্গে। যে দেখলো সেই প্রেম পেল, ওই কান্তিটা। প্লাবন এলো তো এখন,
লাবণ্যামৃত বার্তয়া সাক্ষাৎ নয়, এই মহাকৃষ্ণের ওই অঙ্গে থেকে জগৎ ইদং সম্প্লাবন্তি সম্যক প্লাবন্তি। এটা আবার মহাপ্রভুকে যিনি দেখলেন তিনি প্রেমে ভাসলেন, সেই দশটাকে যিনি দেখলেন তিনি প্রেমে ভাসলেন, সেই দশটাকে যিনি দেখলেন তিনি প্রেমে ভাসলেন। জগতে কোনোদিন এইরকম প্রেমের প্রচার হয়েছিল? এই মতো পরম্পরায় বৈষ্ণব কইল সব দক্ষিণ দেশ সারা ভারতকে এই পরম্পরায় বৈষ্ণব করে দিলেন। এই তো রাধা লাবণ্যের বার্তা, তাই সংপ্লাবন সারা বিশ্ব মেতে গেল। আর যিনি লিখছেন তার তো প্রত্যক্ষ জিনিস। তিনি কি ছিলেন? তিনি যে ছিলেন সন্ন্যাসী, অদ্বৈতবাদী, মহাবেদান্তি, 40,000 শিষ্যের গুরু, কাশীবাসী। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন যখন প্রয়াগে মহাপ্রভু গেলেন তখন গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে, কিন্তু প্রভু ডুবাইল কৃষ্ণ প্রেমের বন্যাতে। পারল না গঙ্গা যমুনা, প্রভু পারলেন এই রাধার লাবণ্য ছোটা দিয়ে সারা প্রয়াগকে ডুবাই। কাশীতে তো সন্ন্যাসীর সঙ্গে দীক্ষা অঙ্গীকারী করলেন না, সন্ন্যাসীগণ নিন্দা করে মূর্খ সন্ন্যাসী, সন্ন্যাসী ধর্ম জানে না। এই কাশীপুরের নাবিকাবে তার ভাবকালী কতগুলা ভক্তের সঙ্গে নিচে গিয়ে বেড়ায়, এখানে বিক্রি হবে না। প্রভু বললেন ভাবকালী লইয়া আমি আইলাম কাশীপুরে, এখানে বিকবো বলে এলাম, গ্রাহক নাই, কেউ নেবার লোক নাই, না বিকায় তো লইয়া যাব ঘরে। বাজারে কেউ জিনিস বিক্রি করতে আনে, যদি সেই জিনিসের গ্রাহকই না থাকে তো বাজারে তো ফেলে যায় না, ওটা কষ্ট করে ঘরে ঘুরিয়ে নিয়ে যায়। না বিকালো নিয়ে যাবো আমার জিনিস। কিন্তু ভাবছি এই ভারী বোঝা লইয়া এলাম, কেমনে লইয়া যাব? বাজারে যদি কেউ ভারী বোঝা নিয়ে বিক্রি করতে আসে, বোঝাটা ভারী হয় তো একটু কম ঝম দাম পেলেও দিয়ে দেয়। আর কে বহে এটা? অল্প স্বল্প মূল্য পাইলে আমি হেথায় বিকিব, যদি একটু আধটু পাই, মানে যদি একটু এই কান্তিটা দেখাতে পারে কোন রকম। তো নিমন্ত্রণ এলো, মহাপ্রভুর ইচ্ছাতে নিমন্ত্রণ গ্রহণও করলেন। যিনি নিমন্ত্রণ করছেন মহারাষ্ট্রী ব্রাহ্মণ, তিনি জানেন, প্রভু জান না সন্ন্যাসী সভায়, কিন্তু প্রভুকে আগ্রহ করলেন, প্রভু স্বীকার করলেন। সেই সব সন্ন্যাসী 40,000 বসে আছে সেই সভাতে গেলে, যে আজ যেখানে সেই পাদুদক স্থান হতে সেই জায়গায় বসে কান্তিরা দেখে আজ যায় কোথায়। আপনি এই প্রকাশানন্দ হাতিতে লইয়া স্বয়ং এই, তখন প্রকাশানন্দ এবং প্রবোধানন্দ নাই, এখন প্রবোধানন্দ এসে হাতে ধরে বলছেন ইহা আইসো শুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানে বইস কিবা অবসা। যে বলেছিল ভাবকালী মূর্খ, সে এখন শ্রীপাদ বলছে। এই সন্ন্যাসীগণের মতে শ্রীপাদটা খুব সম্মানীয় পদ আছে, নিজেই সম্মান করছে, শ্রীপাদ এসো এসো নিয়ে বসালেন মাঝে। তুমি সম্প্রদায় সন্ন্যাসী রহ এই গ্রামে, এই কারণে আমার সবার না করো সম্ভাষণে, বেদান্ত পাঠ করো না, এই ভাবুক গণ সঙ্গে লইয়া করে সংকীর্তন, হিনাচার করো কেন, কি ইহার কারণ? ওদের মতে যদি নির্গুণ ধ্যান ধারণা সামর্থ্য নাই, বেদান্তের অর্থ বোধগম্য হয় না, সেই দ্বারাই সংকীর্তন আদি
এই সাকার উপাসনা করে, এটা হীনাচার নিচে। প্রভু মনে মনে ভাবছেন সূচ হয়ে তোমাদের ভিতরে ঢুকবো আর কুড়ুল হয়ে বেরো। প্রভু কহে শোনো শ্রীপাদ, যার কারণ গুরু মরি মূর্খ দেখি করিলা শাসন। কৃষ্ণ চৈতন্য, তুমি তো সন্ন্যাস নিলে বাবা, কিন্তু তুমি তো মূর্খ মানুষ। মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তাধিকার। ওই যে পূর্বে বলেছিল না মূর্খ সন্ন্যাসী, এই তাই বলছেন অঙ্গীকার, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তাধিকার। তো কৃষ্ণ নাম করো সদা, এই মন্ত্র সার। যাও বাবু, তুমি হরিনাম করে যাও। এই হরিনামের থেকে সংসার মোচন হবে, আর বাড়তি কৃষ্ণচরণ পাবে। এই সংসার মোচনটা সন্ন্যাসীর কাছে, মরে গেল সন্ন্যাসী, আর হরিনাম করে কৃষ্ণ, সংসার তো গেলই, কৃষ্ণচরণ পাবে। এটাই বেশি লাভ সন্ন্যাসী গণের থেকে আমার। শ্লোকও বললেন একটা, হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম বলো নাস্তিব 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 গতিরুন্নতা। তো গুরু বাক্যে আদেশে শ্রীপাদ আমি হরিনাম করতে লাগলাম। হরিনাম করতে করতে তো আমার মতিটা ছন্ন হয়ে গেল। এই হাসি নাচি গাই যেন মদমত্ত। তখন গুরুর চরণে গেলাম, নিবেদন করলাম, কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার ফল। এই তো জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। এই তো পাগল হয়ে গেলাম আমি। হাসি কাঁদি নাচি গাই যেন মদমত্ত। গুরুদেব বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য বাবু, এই ওই তোমাকে নাম দিলাম, ওই হরি নামের এটা ফল, এর নাম কৃষ্ণ প্রেম, বুঝলে? অতএব সেই প্রেম তুমি পেয়ে গেছো, এই পঞ্চম পুরুষার্থ। তোমার প্রেমেতে আমিও কৃতার্থ হয়ে গেলাম। তুমি যাও, হাসো গাও, ভক্ত সঙ্গী করো সংকীর্তন, আর কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন। সন্ন্যাসীরা তো সর্বজনের বাইরে নয়। তিনি ঘোষণা করেই দিলেন তারও সর্বজন, তার মানে তোমরা এর ভিতরে আছো, যাবে কোথায়? এমন মধুর ভাবে কথা কয়েকটি বললেন, এত বিনীত নম্র সুরে। আর সেই অভূতপূর্ব আকর্ষণের কান্তি সাক্ষাৎ ভগবান তো আর রাধার কান্তি। সন্ন্যাসীগণের হৃদয় জোড়ালো। কৃষ্ণে ভক্তি করাই হয় সবার সন্তোষ, কিন্তু বেদান্ত না শুনো কেন? কেন এতে কি বা দোষ? শ্রীপাদ দুঃখ যদি না যায়, দু চারটা কথা বলি। তোমার কোথায় দুঃখ নেবার কোনো প্রশ্নই নাই। তোমার এই মূর্তি দেখে নয়ন জুড়ায়, আর এই তোমার কথা শুনে প্রাণও জুড়ায়। সুতরাং কবু অসঙ্গত নেই তোমার বচন। তুমি এই মুখে আর এইতে কোনো যে অসঙ্গতা কথা বলবে দুঃখ পাওয়ার মতো, এর চিন্তার বাইরে। তখন বেদময় মূর্তি সব বেদান্তের সূত্রগুলিকে, তার ভিতরে যে ভক্তির পাখা জল করছে, সব খুলে দেবে। আর শঙ্করাচার্যের যে প্রকৃত অর্থ, তার উদ্দেশ্য, তারপরে সেই অর্থগুলি সব খুঁটিনাটি বর্ণনা করলেন। ওরা যথা সামর্থ্য, যথা বিদ্যা, যথা বেদান্ত জ্ঞান, কত তর্ক, কত উদ্গ্রাহ, সব উঠালো, সব খণ্ডন করে দিল। শেষকালে তারাই বললেন কি, আচার্যের কল্পিত অর্থ সবে ইহা জানি, কিন্তু সম্প্রদায় অনুরোধে তবু সইতে পারে। এই জানেন ওরা, কিন্তু সন্ন্যাসী হয়েছেন এই সম্প্রদায়ের যে নির্গুণ উপাসনা, সেইটিকে নিয়ে ধরে বসে আছি। জানি এটা ঠিক না,
তো জেনে শুনেও যদি সত্যটাকে অবলম্বন না করা যায় তাহলে জীবনে কত বড় ভুল। তাই তো বেদান্তি সারাসার নিয়ে ব্যাস বললেন সত্যম পরম ধীমহি, গোবিন্দকে না ধরলে কোনটা সত্য? সব ভুল পথ। তো সুতরাং সন্ন্যাসীগণ ভক্ত হয়ে গেলেন, হরিনাম নিতে লাগলেন। হরিনামের কোলাহল উঠলো কাশীপুরে। প্রভু যদি যান বিশ্বেশ্বর দর্শনে, লক্ষ কোটি সন্ন্যাসী সেই জায়গায়, প্রভু যদি যেখানে যান সেইখানেই উচ্চস্বরী হরিধ্বনিতে একবারে ভরে গেল কাশী। তো গঙ্গা তো পারলেন না, এ রাধারানীর প্রেমের ছটা কাশীকেও ডুবাল সারা বিশ্ব। এই জন্যেই বললেন এটা সংপ্লাবন্তী জগৎ, এ লাবণ্যামিত বার্তা, ওটা তারই লাবণ্যামিত বার্তা। সুতরাং শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার পরবর্তী করবো। আজকে আমাদের শ্রী রাধা রসনায় এখানে বিশ্রাম। जगन्नाथ सुताय सविताय सपुत्राय सकलत्राय ते नमः। वरिहाविराविरामं कुण्डलाक्रान्तगण्डा पञ्जासं कम्बुकण्ठां स्मितसुभगमुखं सादरेण्यस्तवीनुम् श्यामं शान्तां त्रिवङ्गां रविकरवसनां भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थां युवति शतवृतं ब्रह्मगोपालवेशं तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराधीश हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत धर्मान् वक्ष्ये सनातनान् नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। जय रूप सनातन
भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ ईश्वर गोसाई करे चरण वंदन जाहृति नीननाशुष्टपुरं दुर्गमि प्रतिमेन्दस्कलस्पादमतिनु सकृपादष्टिगणेन सन्ततो वरं वरं